পুরুলিয়া জেলার পাড়া ব্লকের দুবড়া গ্রামে রয়েছে এক রহস্যময় ও ঐতিহ্যবাহী পুজো, ১৬ আনা রক্ষাকালী পুজো। এই মন্দিরে নেই কোনো দৃশ্যমান প্রতিমা, তবু বহু বছর ধরে চলে আসছে পুজোর আচার ও উৎসব। ভক্তদের অটুট বিশ্বাস, অদৃশ্য রূপেই বিরাজমান মা রক্ষাকালী। স্থানীয়দের মতে পুজোর সূচনা হয় গণেশ পুজো দিয়ে, এরপর পালন হয় রক্ষাকালীর পুজো, পরে শিব ও ৬৪ যুগ্নির আরাধনা। নিয়ম মেনে হয় বলিদান, আখবলি, হোমযজ্ঞ এবং মহাপ্রসাদ বিতরণ। সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে হাজারো ভক্তি। ঢাক, শঙ্খধ্বনি আর আলোয় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মন্দিরের পুরোহিত জানান, বহুবার চেষ্টা করেও এখানে কোনো প্রতিমা স্থাপন করা যায়নি। স্থানীয় বিশ্বাস, মায়ের অদৃশ্য শক্তি এই স্থানে বিরাজমান। পুজো কমিটির সদস্য সোমনাথ বাউরি, পরেশ বাউরি, অলোক বাউরি, গোপাল বাউরি ও দীপক বাউরি বলেন, এটা শুধু পুজো নয়, আমাদের প্রজন্মের বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। দুবড়ার এই ব্যতিক্রমী রক্ষাকালী পুজো আজও মনে করিয়ে দেয় বিশ্বাসী আসল শক্তি। মূর্তির প্রয়োজন হয় না মাকে অনুভব করার জন্য। এই মন্দিরের কি ইতিহাস রয়েছে? ইতিহাস এই আমাদের অনেকদিন পুরানো মন্দির ওঠে। এখানে আমাদের ভদ্রকালী বলে ঘোষণা হয়, রক্ষাকালী মন্দির দুবড়া। এর বেশি আমাদের এখানে অনেক যুগে অন্তর থেকে চলছে। কত বছর ধরে হয়ে আসছে? বহুত দিন থেকে, আমরা তখন জন্মি নেই। গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু যাত্রা হইতে আগে মেদিনীপুর, কলকাতা। এখন ছনা ছ কি বছর নতুন প্রোগ্রাম হবে, আর অন্য প্রোগ্রাম হবে। শুধু স্থানীয় বাসিন্দারা, গ্রামের লোকরাই আসে না দূর দূরান্ত থেকে? না, দূর দূরান্তের ধার পাশে যত আছে মাঠে সবাই আসে। আপনার নাম? আমার নাম দুবড়াই বাড়ি, আর আমার নাম গোবর্ধন। আচ্ছা, এই পুজোটা কত বছর ধরে হচ্ছে? পুজোটা দেখো, আমি তো আমার দাদুর থেকে, আমি আর নিজের পুস্তক আমি করলাম আমার দাদুর থেকে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার পাতাল ফুলকালী, মানে রক্ষাকালী। এইটা আমরা পূজা করি, ধরো তুমি 11টার সময় পূজায় বসবো, 2টা তক শেষ করব। 2টার পরে আমাদের পাঠা বলি হবে, তারপরে তোমার আগ বলি হবে, তারপরে তোমার যজ্ঞ হবে, তারপরে এখান থেকে আমাদের পূজা শেষ। আচ্ছা, সাধারণত দেখা যায় মূর্তিতে পুজো করা হয়, এখানে দেখা যাচ্ছে মূর্তি নেই। মূর্তি নেই, আর হচ্ছে পাতাল ফুলকালী। এটা কারণ মানে মূর্তি করতে আমাকে দেয়নি, আমার দাদু শুদ্ধ পারেন। এটা পাতাল ফুলকালী। আর এই মানে মূর্তি এখানে বানানো যায়? বানান দিতে হবে। এটা কি নিজের থেকেই হয়েছে? এটা নিজের থেকেই হয়েছে। ধুনা ধূপ দিয়ে পূজা হবে, তারপরে বৈষ্ণবী পূজা হওয়ার পরে ৬৪ যুগ্নি পূজা হয়, তারপরে আমাদের কথাগুলি শুরু হয়। কথাগুলি করার পরে আমাদের আগ বলি হয়, আগ বলি করার পরে যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পরে এবার যেটা হলো মন্দিরে যেদিন পান না, সেদিন আমাদের কিন্তু লাইট ফাইট মন্দিরে থাকে না, ওটা বন্ধ করে দেওয়া হয়। আপনি কতদিন ধরে এই মন্দিরে? আমি এই মন্দিরে আমার দাদুর আমল থেকে আমি এটা 3 থেকে 4 ফুট করছি আমার। তারপরে আমার বরাবর চলছে, তারপরে বাকি দাদু, তার দাদু আরো তো চলাইন দিয়েছে। পুলিশ আবার আমাদেরকে এটা করতে হয়। কখনো কোনো অলৌকিক ঘটনা কিছু লক্ষ্য করেন? প্রথমে শুরু ঘটনা মানে মায়ের কোনো দর্শন পাইছিল, দাদু বাবাকে দাদু পাইছিল, বাবা পাইছিল। দাদু যখন সে ধন্যা পড়লো তখন মুক্তির জন্য, তখন দাদুকে বললো, বলছে তুই না হয় ঘোরা হয়ে গেলি, আর নাই বলছে তোকে তুই করে নিবি। তখন দাদুকে বললো, তুই এখানে চলে যা, মুক্তি আমার এখানে হবে না। ইয়ার এটাই আমরা শুনেছি, ইয়ার মুক্তি করতে দেবে। কিন্তু এই হচ্ছে আমাদের জলযন্ত্রকালী, যাকে দেখলে লোক শিখে যাবে। জীবন্ত কালী যেটা বলা হয়। ওই হচ্ছে কালী। আর ইয়ার পূজা সবাই করতে পারবে না, সবাই পুজো করতে? এই পূজা সবাই করতে পারবে না। ইয়ার নিত্য রকমের পূজা আছে, পূজা ভিন্ন 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 আছে। ইয়ার মানে ৬৪ যুগ্নির পূজা হবে, শিবের আবাহন হবে, তারপরে ভূতনির পূজা হবে, সে আমাদের তলজা বাড়ি করে ভোগ হয়, ওই পূজা বোধ হয়। আপনার নাম? আমার নাম ভোলানাথ পান্ডে, বাড়ি এখানে গেলাম দুবড়া। দুবড়া থেকে সুপর্ণা দেওঘরিয়ার রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।